আসসালামু আলাইকুম। মাতৃজগৎ টিভির সংবাদে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে রয়েছি আমি নুসরাত জাহান নিশাতমণি। ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা শাহ আলম ভূঁইয়ার বিরুদ্ধে টাকা নিয়ে পদ না দেওয়ার অভিযোগ উঠেছে। জানা যায়, সদর উপজেলার সিনিয়র সহসভাপতি শাহ আলম ভূঁইয়ার বিরুদ্ধে এ অভিযোগ করেন ইয়াসিন নামের এক কর্মী। তিনি দলীয় নেতৃবৃন্দের কাছ থেকে লিখিত অভিযোগও দিয়েছেন। স্থানীয় সূত্র বলছে, মাঝিহাতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি সাদিকুর রহমান সাদু এবং সদস্য আজাদ হোসেন দুজনেই টাকা নেওয়ার বিষয়টি সত্য জানিয়েছেন। অভিযোগকারী দাবি করেন, দীর্ঘদিন ধরে তিনি দলের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে আসছেন। এক পর্যায়ে তাকে পদ দেওয়ার আশ্বাস দেন শাহ আলম ভূঁইয়া। অভিযোগকারী দাবি করেন, দীর্ঘদিন ধরে তিনি দলের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে আসছেন। এক পর্যায়ে তাকে পদ দেওয়ার আশ্বাস দেন শাহ আলম ভূঁইয়া। অভিযোগ অনুযায়ী একটি কালো রঙের হাইস মাইক্রোবাসে বসে তার মায়ের থেকে নগদ 20,000 টাকা নেওয়া হয়। এছাড়াও ব্যানার, পোস্টারের নামে আরো 60 থেকে 65,000 টাকা খরচ করানো হয়। তবে পরবর্তীতে একাধিকবার আশ্বাস দিলেও তাকে কোনো পদবি দেওয়া হয়নি বলে জানান। টাকা ফেরত চাইতে গেলে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। এদিকে অভিযুক্ত শাহ আলম ভূঁইয়া অভিযোগ অস্বীকার করে এনে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দলীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করছেন অভিযোগকারী।